আমার 60 লাখ টাকার সোনাই ছিল কালে। থানার সামনে এবং মেন রাস্তার উপরে দুঃসাহসিক ব্যাপার এবং খুব দুঃখজনক ঘটনা। ঘণ্টাঘর বেপরোয়াভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ভরতপুর থানা সংলগ্ন এলাকায় ঘটেছে। প্রায় 60 লক্ষ টাকার গহনা চুরির অভিযোগ করেছেন দোকান মালিক সাবিনা ইয়াসমিন। আমি তো ঘুমিয়ে আছি, আমাকে দুজন তোলাইছে, তবে জানতে পারলাম। কে উঠালো আপনাকে? আমাদের পাড়ার একটা ছেলে, শহীদুল্লাহ দুলাল ভাই। কি দেখলেন? এই সেই দেখছি আমি এইরকম শাটা তোলা, আমি কোন রকম একটু চেয়ে ঢুকে দেখলাম তো আমার কিছু নাই, বক্স গুলো ওইখানে বসে আছে। আপনাকে কটার সময় ডাক ডেকেছিল? 5টা, 4:30, 5:30। কত টাকার গহনা চুরি হয়েছে বলে মনে করছেন আনুমানিক? আমার 60 লাখ টাকার সোনাই ছিল কালে। 60 লক্ষ? গহনা 60 লাখ টাকা। আমি অনেক কষ্ট করে 60 লাখ টাকার মাল করেছিলাম। আমি কোথা থেকে বের বাঁচবো, কোথা থেকে কি করবো বের, আমি আমাকে দোকানের নাম কি আপনার? কাঞ্চন জুয়েলার্স। আমি চাইছি আমার সমস্ত মাল যেন আমার উদ্ধার হয়ে যায়, আমি পেয়ে যাই। থানায় অভিযোগ করেছেন? মানুষের সুবিধার্থে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। পরে ভরতপুর থানার পুলিশ এসে তদন্ত করলেও দুষ্কৃতীদের ধরা যায়নি। শেষে ফুটেজে দেখা গিয়েছে এদিন রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। তাদের হাতে শাবল, লোহার রড ইত্যাদি ছিল। আগাগোড়া কাপড় দিয়ে মুখ মোড়া দুষ্কৃতীদের। প্রথমে দোকানের পেছনের দেওয়ালে শীত কাটার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। চেষ্টা বিফল হলে পরে দোকানের সামনে শাটার ভেঙে চুরির ঘটনা ঘটায়। এমনকি চুরি করা সামগ্রী ওই দোকানের পেছনে ভাগাভাগি করার ঘটনাও দেখা গিয়েছে। খোদ থানা লাগোয়া দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমি ভোরবেলায় ডেলি উঠি 4টের দিকে, দিয়ে বাস স্ট্যান্ড যাচ্ছিলাম, দিয়ে তারপরে এসে দেখছি এখানে গয়নার বাক্সটা পাশের দোকানে পড়ে আছে। দিয়ে আমার দেখে মনে হলো কি পাশের দোকানের হবে, দিয়ে তারপরে কিছু ব্যবস্থা নিলাম না। পরবর্তী যেয়ে দেখছি পাশের দোকানে সোনার দোকান শাটার খোলা আছে। ওটা সোনার দোকান ওটা। দিয়ে তারপরে আমি কি করবো, মাথায় টেনশন লেগে গেলো, আমার এই কাজ কে করলো, গরিব মানুষ বহুত কষ্ট করে করছে। যে আমি পাড়ার লোকজনকে বলি, দিয়ে তারা এসে দেখাশোনা করছে। থানার সামনে এবং মেন রাস্তার উপরে দুঃসাহসিক ব্যাপার এবং খুব দুঃখজনক ঘটনা। আমার বক্তব্য তাড়াতাড়ি যাতে ভিড় হয়, চোর যাতে ধরা পড়ে, আমরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারি। কারণ আমাদেরও সোনার দোকানে আছে, আমি বঙ্গ সনপুরি ভরত শাখার সভাপতি আছি। আমার তরফ থেকে একান্তই পুলিশের কাছে অনুরোধ এবং আশা করছি আগামী দিনে এরকম ঘটনা ঘটবেও না এবং পুলিশের তাড়াতাড়ি ভিড় করবে। আতঙ্কগ্রস্ত আমরা সকল সোনার দোকানি এখানে আতঙ্কগ্রস্ত, কারণ এখানে একটা না মোটামুটি গোটা 5-6 দোকান আছে একই জায়গাতে। এর জন্য আমরা অনেকটা আতঙ্কগ্রস্ত এবং আজ থেকে আমরা রাতের বেলা একটা কিছু ভলেন্টিয়ার বা সিভিক হোক বা পুলিশ হোক একটা গার্ডের আশা চাইছি।